আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. সূরা হুজরাত 667 নম্বর পাতা, 26 নম্বর পারা। এই সূরা নাজিল হয়েছে মদিনার মধ্যে। মদিনার মানুষ খুব ঠান্ডা আর মক্কার মানুষ একটু ঝাঁসালা, তো সূরাটা নাজিল হয়েছে মদিনার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের প্রথম নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে কারিমা দুনিয়ার মানুষ যারা শিক্ষিত, যারা গুরুজন, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, যারা শিক্ষিত তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই সূরার মধ্যে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ। এই পৃথিবীর মধ্যে যারা ইমানদার বান্দা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রাসূলের অপেক্ষা না করে তোমরা কোনো বিষয় অগ্রহ হইও না, সিদ্ধান্ত নিও না, মত বিনিময় কোনো করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী এবং তাপসের তাপস, অন্তর্যামী, অন্তরের অন্তঃস্থলের জামি। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন এবং দেখেন। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর আগে করি, তারপরে শানে নজরুলে যাব। একবার ডাকলেন যারা ঈমান এনেছো তাদেরকে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো। ভাষাটা দুইবার আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন সূরা হুজরাতের মধ্যে। তোমরা যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যারা মানুষ নিচে বসে আছো, শিক্ষিত মানুষ, তোমাদের যারা গুরুজন, তাদের কণ্ঠের উপরে তোমরা তোমাদের আওয়াজ যাতে না হয়। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষগুলিকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হে ইমানদার বান্দাগণ, লা তারফাউ, সাবধান, নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। ফাওকা সাওতিন নবী, নবী যেভাবে কথা বলবে, নবী যে আওয়াজে কথা বলবে, তোমরা উচ্চস্বরে, নবীর উচ্চস্বরে তোমরা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবাস, তোমরা যদি কথাপতন নবীর সঙ্গে মত বিনিময় করো,
নবীর সঙ্গে তোমরা যদি কথা বলো তাহলে এদিক দিয়ে তোমরা সাবধান থাকবা যে রাসূলের সাথে উচ্চ স্বরে কথা বলবে না, খুব নরম ভাষায় তোমরা কথা বলবে। যদি তোমরা নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজ করো, আনতাহবাত আমালুকুম, আমি আল্লাহ গোপন সূত্রে তোমাদের আমলগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের কর্ম তোমাদের অজ্ঞাত সারে, অর্থাৎ তোমরা জানতেই পারবে না। হাসরের ময়দানে এই মানুষগুলি দাঁড়াবে, দেখা যাবে কোনো পুণ্য নাই, শুধু পাপ আর পাপ। কেন এই অবস্থা? যে এরা নবীর কণ্ঠের সঙ্গে উচ্চ স্বরে কথা বলতো, এরা ইসলামের সঙ্গে বেয়াদবি করত, এরা নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, এই জন্য তাদের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছেন। আয়াতের 2 নম্বর আয়াতে তাফসির ক্লিয়ার করলাম। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে যারা, ইনদা রাসূলিল্লাহ, নিচু করে যারা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ ইরশাদ করছেন, নিচু যারা কণ্ঠস্বর করে অন্তরকে পরিশোধিত করেছেন, আল্লাহ সাবধান হয়ে চলতে বলেছেন, এবং যারা চলতে পারে তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার, মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ক্রীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা হুজুরাতের 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা তাফসির ক্লিয়ার করলাম। এবার একটু আলোচনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে, মদিনাতুল মুনাওয়ারায় বসে সাহাবী আজমাইনদের সঙ্গে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন। সঙ্গে ছিল সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সামনে বসা ছিল। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার যত ধন সম্পদ, ছাগলের পাল, উটের পাল, যত সম্পদ দেখতেছি, আমার চাইতে মনে হয় তোমার ওই সম্পদগুলি তোমার কাছে বেশি দামি। আমার মনে হয়। আবু বকর সিদ্দিক রাসূলের কথা শোনার পরে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ, আমার যত ধন সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা, অট্টালিকা যা কিছু আছে, সব চাইতে আমার কাছে প্রিয় হলেন আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন। ভালোবাসা, প্রেম, রাসূলের প্রতি প্রেম কত বড় নিবেদন করতেছিলেন আবু বকর সিদ্দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসলিম শরীফের হাদিস যে বললেন, আবু বকর, বারবার আমার পিছা তুমি ছাড়তেছো না, আমার সঙ্গী তুমি হয়ে আছো কেন? তোমার এই ধন সম্পদ, সেদিকে একটু সময় লাগাও। আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ, আমার জাগতিক সব সম্পদগুলি যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়, আর আমি যদি জীবনে একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখতে পাচ্ছি, ওর চাইতে আমি বেশি খুশি। কোন সুবহানাল্লাহ। ওটা কোনো দুঃখ পাবো না, কিন্তু আমার চোখের আড়াল যদি মুহাম্মদ হয়ে যায়, আমি ওর চেয়েও বেশি কষ্ট পাবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি চলে যাব। আবু বকর সিদ্দিক, এমন একটা দরুদ শরীফ তোমাদের সামনে উপহার দিলাম, যতবার তেলাওয়াত করবে ততবার নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। সেই দরুদ আপনি আমি প্রতিনিয়ত নামাজে তেলাওয়াত করি। জোরে বলেন ঠিক কিনা? বলা যাবে কি দরুদটা? বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, কোনো দুঃখ করো না, আমি চলে যাব, যুগে যুগে মানুষ চলে যাবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আসতে থাকবে,
যতদিন কিয়ামত হবে না, আমার উম্মতরা পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি এই দরুদ ইব্রাহিম তেলাওয়াত করে, তাহলে নবীর সঙ্গে সাক্ষাতের সওয়াব আল্লাহ তাআলা আমুল্লামায় দান করবেন। তাহলে দরুদের কত 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 বড় ফজিলত, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস, মসজিদে নববীতে বসে সাহাবী আজমাইনদের সঙ্গে আরেকদিন কথা বলছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহার অবস্থায় মসজিদে নববীতে প্রবেশ করেছেন। শরীরের মধ্যে কোনো ভারসাম্য নেই, কোনো ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। মসজিদের এক কোণায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেছেন, কিন্তু দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এমন কোনো শক্তি ধারণ ক্ষমতা তার গায়ের মধ্যে নেই। শরীরটা অসুস্থ, শরীরে জ্বর এসে গেছেন। আবু বকর কয়েকদিন ধরে অনাহারে আছেন, বাড়ির মধ্যে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, আবু হুরায়রা দেখা যায় না কেন? আবু হুরায়রাকে কোথায় আছে আবু হুরায়রা? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিনিয়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের কাতারে দেখানো যায়, কিন্তু আজ আবু হুরায়রা কাতারের এক কোণায় দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠে গেলেন, আবু হুরায়রা, তুমি কান্না করতেছো কেন? চোখে তোমার পানি কেন? মাথা উঠাইয়া আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ 7টা দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, তাই আমি শরীরটা অসুস্থ হয়ে গেছে, তাই আমি আমার খাবারের কথা আমার আল্লাহর দরবারে বলিতেছি। প্রশ্ন হলো, 7 দিন ধরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে কোনো খাবার চড়ে নাই। আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটাই। এরপরও আবু হুরায়রা তাকবীরে উলা, কথা কন না, তাকবীরে উলা ছাড়েন নাই। তাহলে ওরা জান্নাতে যাবে না, তে আটকিয়া ফাটকিয়া 360 মুসল্লিরা জান্নাতে যাবে কেমনে? 7 দিন ধরে কোনো খাবার নাই, তাকবীরে উলা ছুট যায় নাই। তাকবীরে উলা ধরার জন্য মসজিদের কোণায় নববীতে বসে আছেন, তাকবীরে উলা যাতে ছুটে না যায়, কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখে শুনেছি একদিন যদি তাকবীরে উলা জীবনে একবার ছুট চলে যায়, 40 দিন পর্যন্ত ফেরেশতারা আফসোস করতে থাকে। এই ভয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার মুখে হাদিসটা শুনেছি সেই দিন থেকে আমার জীবনে যাতে তাকবীরে উলা না ছুট যায়, এই জন্য বেলালের আজান দেওয়া মাত্রই আমি মসজিদে এসে কোণায় বসে আছি, যাতে আবু হুরায়রার মৃত্যুর আগ পর্যন্ত তাকবীরে উলা ছুটে না যায়। সুবহানাল্লাহ কইবেন না জোরে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফরজ তো দূরের কথা, সিজদা তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, কিসের জন্য পাগল? কথা কোন এবার আপনারা? তাকবীরে উলার জন্য পাগল। তাকবীরে উলা যাতে ছুটে না যায়, এই জন্য আবু হুরায়রা পাগল, মসজিদে বসে আছেন। আল্লাহর নবী মায়েশার হুজরাখানায় প্রবেশ করলেন, একটা বাটির মধ্যে কিছু আজোয়া খেজুর আনলেন। সে আজোয়া খেজুরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে জোরে জোরে আল্লাহর নবী খেজুরের বাটির মধ্যে ফুঁক দিয়া আবু হুরায়রাকে দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে বলেন, জোরে বলতে হবে, কোন সূরা? সূরা ফাতিহা। সবার সামনে আবু হুরায়রা তেলাওয়াত করলেন, খেজুরের বাটিটাতে ফুঁক দিয়া আবু হুরায়রাকে দিয়ে দিলেন। সেই খেজুরের বাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাইয়া, আমাদের আগেকার মা বোনেরা শিকিয়া ঝুলাইতো, চিনেননি শিকিয়া? শিকিয়ার মধ্যে গোস্তগুলা রাখতো, মাছগুলা রাখতো, যাতে বিলেই বাড়ো না খাইতে পারে, তেলাপোকা যাতে না ধরতে পারে। সেই শিকিয়ার মধ্যে আবু হুরায়রা রাসূলের দেওয়া মুখের ফুর খেজুর শিকিয়ার মধ্যে রাখতেন। সকাল সন্ধ্যা গোটা পরিবার আবু হুরায়রা মৃত্যুর আগ পর্যন্ত খেজুর খেয়েছেন। আল্লাহর কুদরত, বাটির খেজুর শেষ হয় নাই। এবার আপনার বিবেককে বলেন, কিসের জন্য এত বরকত? তাকবীরে উলার জন্য। কিসের জন্য এত বরকত? জোরে বলতে হবে, তাকবীরে উলা। তাকবীরে উলা তো চিনিয়ে না, ফজরের নামাজ তো দূরের কথা। আবু হুরায়রা বলেন, মৃত্যুর সময় ও আমার প্রাণের স্ত্রী এবং আমার সহচর গ্রামবাসী শুনে রাখো,
আমার সিকিয়ার মধ্যে যে খেজুর আছে, খেজুরের বাটিটা আমাকে দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি খেজুরের বাটিটা চাই নিলাম, দেখতেছি রাসূলের দেওয়া যে কয়টা খেজুর ফুকিয়ে দিয়েছিল, দীর্ঘ বছর ধরে খেজুর খাইলাম, অবশিষ্ট রাসূলের দেওয়া খেজুরগুলোই ছিল। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে তাকিয়া বলেন, এই সিকিয়ার মধ্যে যদি বা কোনো জায়গায়, যদি পৃথিবীর কোনো এক জায়গায় যদি রাসূলের দেওয়া মুখের খেজুর যদি রেখে দেই, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ খাবে, শেষ হবে না। আয়াত নাজিল হয়ে গেল, আবু হুরায়রা তুমি খেজুর খেয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ খাওয়াবেন। খাচ্ছেন কি না? জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো রাসূলের মুআজিজা, তাকবীরে উলার ফজিলত। ভাইরা আমার, মসজিদে নববীতে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট একজন জলিল কদর সাহাবী, আল্লাহর নবী বলেছেন, জান্নাতি লোক যদি তোমরা দেখতে চাও, এশরাকের সময় বলতেন, তাহলে আবু জার গেফারিকে তোমরা দেখো। সুবহানাল্লাহ কোন। রাসূলের মুখ থেকে আওয়াজ, দুনিয়ার মানুষ শুনে রাখো, বেহেশতি লোক তোমরা যদি দেখতে চাও, তাহলে আবু জার গেফারিকে দেখো, ওই যে বেহেশতি লোক বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে? এক একটা হাদিস 1 কোটি টাকা নয়, লক্ষ কোটি টাকা নয়, কোটি কোটি টাকার সম্পদ মূল্য মনে করবেন, জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। 2টা হাদিস শুনলাম। 3 নম্বর হাদিস, আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু খুব ধনী মানের একজন ব্যক্তি ছিলেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে আজান দিচ্ছেন, এদিক ওদিক তাকাবেন না, হাদিসগুলা শুনেন। তা বেলাল আজান দেওয়ার পরে আবু জার গেফারির দিকে একটু তাকাইলেন। তখন আবু জার গেফারি, শুনেন, লক্ষ্য করেন, আবু জার গেফারি তখন বললেন, ও বেলাল, তুমি তো কালা মায়ের সন্তান। এটা কিন্তু হাসতে হাসতে বলছে। ও বেলাল, হাদিসটা যেমন পড়ছি তেমন বলতেছি, হে বেলাল, তুমি তো কালা মায়ের সন্তান, কালো মায়ের সন্তান। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী বংশর একজন বালক। তো তার মা ছিল কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অক্ষরটাকেও কালো করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন চোখের 2 মণিটাকেও কালো করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগৎটাকেও কালো করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা অন্ধকারে যখন ঘুমিয়ে যান, দুনিয়াকে অন্ধকার করেছেন, কালো করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন চোখ 2টা বন্ধ করলেই দুনিয়ার অংশটা কালো করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যারা আমরা গ্রাম্য ভাষায় বলি আন্ধার আন্ধার। তাহলে বোঝা গেল কোরআনের অক্ষর কালো, চোখের 2টা মণি কালো, 3 নম্বর কবরের জগৎটা কালো, 4 নম্বর রাতটা কালো, অমাবস্যা রাতটা কালো। তাহলে 5 নম্বর চোখ বন্ধ করে দুনিয়ার দিকে তাকাবেন, তাও কালো। কি জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন কথার পয়েন্ট। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কালা মায়ের সন্তান, বেলাল কিন্তু একটু মনটা দুঃখ পাইল, কিছু বলে নাই। সঙ্গে সঙ্গে জবাবটা আল্লাহর আরশের মধ্যে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভালো মানুষকে গালি দিলেও আল্লাহ নারাজ হয়ে যায়। দেখেন না, 2005 থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত ভালো মানুষগুলিকে ফাঁসি দিবা যাইয়া 45 মিনিট টাইম পাওয়া গেল। বোঝেন নেই বাবা? ভালো মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আবাবিল পাখি দিয়া, ফেরেশতা দিয়া স্টিম রোলার চালিয়ে দেন। তাহা বাস্তব প্রমাণ বাংলাদেশে। কি জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিল বেলালকে? বলেন কালো মায়ের সন্তান। পরের দিন আল্লাহর নবী নামাজ সমাপ্ত করে সাহাবী আজমাইনদের দিকে তাকালেন, আবু জার গেফারিকে ডাকলেন, আবু জার গেফারি তুমি কোথায়? আবু জার গেফারি বললেন লাব্বাইকে রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি। আর অনেক সাহাবী ছিলেন উপস্থিত, মুসল্লি ছিলেন উপস্থিত, আহলে সোফা মুহাজির আনসার উপস্থিত ছিলেন। আল্লাহর নবী দেখেন ইশারায়, কোতে কলিকাতা বুঝতে হয়, দতে দিনাজপুর বুঝতে হয়, রতে রংপুর বুঝতে হয়, বতে বগুড়া বুঝতে হয়, ইশারায় সব কিছু বুঝে নিতে হয়। আল্লাহর নবী শুধু বললেন আবু জার, জাহিলি যুগের মুখের ভাষা তোমার এখনো ঠিক হয় নাই। কথা একটা, গালি দেয় নাই, বের হয়ে যা বলে নাই, বেয়াদবি আল্লাহর নবী করেন নাই, শুধু ডাক দিয়া বললেন আবু জার গেফারি কোথায়?
দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর নবী বললেন, তুমি কি গতকালকে বেলালকে কালো মায়ের সন্তান তুমি বলেছ? আবু যর গেফারি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মস্করা অর্থাৎ হাস্য অবস্থায় বলেছি, আর কির মাধ্যমে বলেছিলাম, অন্তর থেকে বলি নাই। এবার আল্লাহর নবী বললেন, শুধু একটা কথাটা বলেন তো বাবা, জাহিলি যুগের মূর্খতা তোমার মুখ থেকে এখনো যায় নাই। এই কথা নবী বলা মাত্র আবু যর দৌড় মারাছেন বাড়ির মধ্যে, আর মসজিদে থাকেন নাই, দৌড়াচ্ছেন। বাইতুল্লাহর 17 জায়গা থেকে দোয়া কবুল হয় জানেন কি না? এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটা শুনে আবু যর গেফারি কোনো উত্তর দিলেন না। হাদিসটা যখন পড়লাম চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না। যেই রাস্তাটা দিয়া বেলাল আসে, আবু যর গেফারি আসে, ওই রাস্তা দিয়া আবু যর গেফারি দৌড় মেরেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, তখন তো মসজিদে নববী এত চাকচিক্য ছিল না। যেই রাস্তাটা দিয়া বেলাল আসবে, লক্ষ্য করুন, যেই রাস্তাটা দিয়া বেলাল আসবে ওই রাস্তায় দৌড় মেরেছেন আবু যর গেফারি। আল্লাহর নবী তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবী বললেন, আমি তো কিছু বলি নাই, আমি শুধু একটা কথা বলেছি, জাহিলি যুগের মূর্খতা তোমার মুখ থেকে গেল না। এই কথা বলা মাত্রই আবু যর গেফারি দৌড় মারলেন। বেলাল কোন রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তার ঠিক মাঝখানে ধুলা বালু অবস্থায় আবু যর গেফারি শুয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ বলেন। কি ব্যাপার? সারা গায়ে ধুলা বালু, এই বালুর মধ্যে গরম বালু, আবু যর গেফারি শুয়ে আছেন রাস্তার মাঝখানে, তেপথে রাস্তার মাঝখানে শুয়ে আছেন, বেলালের বাড়ির রাস্তার দিকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, যাও, আবু যর গেফারি কেন ওই জায়গায় গোবড়াচ্ছেন, কাতরাচ্ছেন কেন, যাও। সাহাবীরা দৌড় মারলেন ওখানে। আবু যর, নবী তো তোমাকে কোনো গালিগালাজ করে নাই, তুমি বলেছ বেলালকে কালা মায়ের সন্তান, তুমি স্বীকার করেছ। আল্লাহর নবী তো তোমাকে কোনো মায়ের পিট করেন নাই, শুধু একটা কথা বলেছেন। বলেন কথাটা। জাহিলি যুগের মূর্খতা তোমার মুখ থেকে গেল না। আবু যর, কেন এখানে কাতরাচ্ছ? আল্লাহর নবী তোমাকে ডাকতেছেন, আমরা আসলাম। আবু যর, চলো বাড়ির মধ্যে, মুহাম্মদের দরবারে চলো, ভুল করো, মাপ চাও। আবু যর বলছে, না, আমি অপেক্ষা করতেছি, বড় অপরাধ করে ফেলেছি। কারণ গতকালকে আল্লাহর নবী আমাকে বলেছেন, বেহেশতি লোক যদি দেখতে চাও আবু যর গেফারিকে তোমরা দেখো। একদিন পার হয় নাই, গতকাল বলেছেন যে নবী বেহেশতি লোক তোমরা যদি দেখতে চাও, ওই যে দেখো আবু যর গেফারি বেড়াচ্ছেন, ওই নবীর মুখ থেকে আজকে আওয়াজ আসলো, জাহিলি যুগের মূর্খতা আমার মুখ থেকে যায় না, আমি বড় পাপিষ্ট হয়ে গেছি, আমি তো আর বেহেশতে যাইতে পারবো না। এই জন্য কাতরাচ্ছি, একটা কারণ, আমি নবীর দরবারে যাব না এখন। বেলাল কখন আসবে? যেই মুখটা দিয়া, লক্ষ্য করুন, যেই মুখটা দিয়া গতকাল আমি বলেছি কালা মায়ের সন্তান, ওই মুখটা আসমানের দিকে তাকিয়ে আছি। বেলাল আসবে, ওই মুখের মধ্যে বেলাল 2 পা রাখবে, পা রাখিয়া মুহাম্মদের দরবারে না যাওয়া পর্যন্ত আমি আবু যর গেফারি এই বিছানা থেকে উঠব না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? জোরে কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। জোরে বলে লিল্লাহে তাকবীর। ওই ধরনের মন মানসিকতা মানুষ, আপনার আমার বিবেককে প্রশ্ন করি, যদি বলি যা তোকে মাপ দিবা হবে না, পালা, বলি কি না? কিন্তু তাদের নৈতিকতা দেখেন, তাদের নীতি দেখেন। আসবো না, চলো, মুহাম্মদ তোমাকে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কজে যাব না, বেলাল না আসা পর্যন্ত আমি যাব না। কিছুক্ষণ পর ওরা চলে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসতেছেন আজান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আসি দেখতেছেন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন আর কাঁদতেছেন। আবু যর, দিনে ভাই, তুমি রাস্তার মাঝখানে কেন শুয়ে আছো? বলছেন, ভাই বেলাল, কালকে তোমাকে বলেছিলাম কালামায়ের সন্তান। এই খবর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও বেলাল, যেই মুখটা দিয়ে আমি বলেছি এই মুখে লাথি মারো, তারপরে আমি মুহাম্মদের দরবারে যাব। বেলাল কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না, দৌড় মারতেছেন মুহাম্মদের কাছে, কিন্তু আবু যর গেফারি আসতে দেয় না।
আমার মুখে লাথি মারো, প্রতিশোধ গ্রহণ করো, না হলে মুহাম্মদের দরবারে তোমাকে যাইতে দিব না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন 2 রাকাত নামাজ পড়ো আর আমি অন্তর থেকে তোমাকে মাফ করে দিলাম। এই হাদিস থেকে বাবা প্রতীয়মান হয় জমি ঠেলা, আইল ঠেলা, ধার টাকা, মানুষকে কষ্ট দেওয়া, তাহাজ্জুদ গুজারি যদি কিয়ামত পর্যন্ত পড়েন আর ওই বান্দা যদি যাকে কষ্ট দিয়েছেন সে যদি মাপ না দেয়, তাহলে আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। যার মনে দুঃখ দিয়েছেন তার কাছে কি নিতে হবে? কথা বলেন, জোরে বলেন না, কি নিতে হবে? জি, মাপ নিতে হবে। আমরা তো 10টা বড়া খাওয়া যায়, 12টা বড়া খাই নেই। 10টার টাকা দেই আর 2টা হলে বোনাস। মনে হচ্ছে আমার বাপ ওইখানে 4 বিঘা মাটি লিখে দিচ্ছে ওক। কি জোরে বলেন ঠিক কি না? 1 কেজি খুরমা কিনতে চাইয়া আধা পোয়া খুরমা খাই শেষ, কছে আমি চাকতেছি। ওর বাপের সম্পদ চাকেছে বেটা। রমজান মাসে ইফতারির সময় খেজুর কিনতে যাইয়া ইফতারির জন্য খেজুর কিনিবা যাইয়া ওই না 2-4টা খাই শেষ, কছে আমি চাকতেছি। টক করেছে নাকি, ঝাঁস করেছে নাকি, আজীব কাহিনী। শুনেন এবার, বনি মুস্তালিকের যুদ্ধের বাজার করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বাজারে গেছেন। এক ভদ্রলোক লাউ কিনতেছে, ওই লাউ দেখে হাদিসটা মুখস্থ হলো। তো লাউ কিনবে না, সে টিপছে, এই যে আঙ্গুলের খোসা পড়ে গেছে, টিপে বলছে চলবে না, কই চলে যাচ্ছে। আল্লাহ নবী টেনে ধরেছেন, এই বেটা দাঁড়া, লাউ কিনবি না। লাউয়ের তলা আর মাছের মাথা নাড়লেই বোঝা যায় এটা জ্বালা না পচন। কি জোরে বলেন ঠিক কিনা? বেটা তুমি টিপতে আসছো, এই লাউ কিনে নিয়ে যাও, না হলে এটা ঋণী হয়ে থাকবে তুমি। আমরা তো দোকানে লাউ যদি শুনি 40 টাকা 60 টাকা, 70টা লাউ টিপার পরে একটা কিনি, তাও ভালো এসে। কি জোরে বলেন ঠিক কিনা? বেলাল বললেন, স্মরণ আছে কিনা? বেলাল বললেন 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর দরবারে চাও, আমি মাফ করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আবু যর গেফারি 2 জনে মুহাম্মদের দরবারে আসেন। আল্লাহর নবী বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাহলে 2 জন ব্যক্তিকে দেখে নাও। 10 মিনিট আগে কি ছিল আর তওবা পড়ার কারণে 10 মিনিট পর কি হয়ে গেল আমি আপনাদের মগজে ঢুকাচ্ছি, মেমোরি লোড দিচ্ছি। কারো মনে দুঃখ দিয়েন না, অগোচরে মানুষের গেলনা শেখাত করিয়েন না, আন্দাজ করে কথাবার্তা মানুষের বলেন না। 2 চোখ দিয়া 2 নয়ন দিয়া দেখবেন, তারপরে বলবেন। শোনা কথা কোনো দিন বিচার করবেন না, শোনা কথা কোনো দিন মানুষকে বলবেন না। 2 কানে 2 চোখে সরাসরি শুনে দেখে তারপরে মানুষের জাস্টিফাই করবেন। দেখেন বেলাল বলছিলেন কালামায়ের সন্তান, পরের দিন যাই রাস্তা শুয়ে আছে, আমার মুখে লাথি মারো, তোমার গেলনা শেখাত করেছি আমি। অথচ আল্লাহর নবী কিছুই বলেন নাই, খালি বলছেন জাহিলি যুগের মূর্খতা তোমার গেল না। এতটুক বাক্য বলার কারণে বেলালকে বলছেন, বেলাল আমার মুখে লাথি মারো, তোমার গেলনা শেখাত করেছি। আমরা তো 5 ওয়াক্ত নামাজও পড়ি, মানুষের গেলনা শেখাতও করি। 5 ওয়াক্ত নামাজও পড়ি, পরনিন্দাও করি বেড়ি, মানুষের নামাজও পড়ি, আবার চুগল করিও করি। আমার ইবাদত কতটুক কাজে লাগবে? আমার হাফেজগিরি, আমার হাজিগিরি, আমার মুসল্লিগিরি, আমার ইঞ্জিনিয়ারগিরি কোথায় চলে যাবে? এই জন্য বলা যাবে না, চুপ, একদম নীরবতা পালন করবেন। ভাইরা আমার, আরেকটা হাদিস শুনেই। কায়েস বিন সাবিত, হাদিস পড়া লাগে। কায়েস বিন সাবিত একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহর নবী বলতেন 10 জন আশরায়ে মুবাশশারার বেহেশতের ভিতরে কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী বলেছেন, তোমরা, আমি মুহাম্মদ বললাম কায়েস বিন সাবিত বেহেশতি মানুষ। কোন সুবহানাল্লাহ। কায়েস বিন সাবিত, তার গলার আওয়াজটা ছিল একটু মোটা। যে সূরাটা তেলাওয়াত করেছে সূরা হুজরা, এই সাহাবীর উপর এই আয়াত সূরাটা নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহর নবী যখন ওয়াজ করতেছিলেন তখন আল্লাহর নবী বললেন, কায়েস বিন সাবিত আছে এখানে? এখন কায়েস বিন সাবিত চিৎকার করে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে রাসূলের গলার আওয়াজ চাইতে কায়েস বিন সাবিতের গলার আওয়াজ বড় হয়ে গেছে। কতগুলা মুসল্লি আছে না গলার আওয়াজ বড়? তো কায়েস বিন সাবিতের গলার আওয়াজটা ছিল খুব মোটা। তো উনি মোটা গলায় বলেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
এই আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ। ওই জায়গায় এই আয়াতটা নাজিল হলো মসজিদের ভিতরেই, কোন সুবহানাল্লাহ। মদিনার ভিতরে নাজিল হয়ে গেল, হে নবী তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর গলার আওয়াজ চাইতে তোমাদের আওয়াজ যাতে বড় না হয়। এই আয়াত থেকে মসজিদের ইমাম যে আওয়াজে কথা বলবে, মুসল্লিদেরকে নিম্ন সুরে কথা বলতে হবে। কিন্তু কতগুলো বেয়াদব মুসল্লি আছে, আমার আওয়াজ যত বড়, আমার আওয়াজের চাইতে তার আওয়াজ আরও বড়। কি জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নামাজের পরে সূরা হুজরাত 667 নম্বর পাতাটা পড়বেন, মসজিদের কোরআন এখানেই থাকে ইনশাল্লাহ। হুজুরের উপরে কথা বলো না, গলার আওয়াজ নিচু করো। আর আপনি তো চার দোকানে বসে মৌলবীর গেল্লা শেখাত করেছেন। যেই পিতামাতা আপনাকে লালন পালন করলো, বেয়াদব সন্তান চার দোকানে বসে পিতামাতার গেল্লা শেখাত করে, যেই ইমামের পিছনে মুসল্লিরা নামাজ পড়ে, নরপশু মুসল্লি চার দোকানে বসে যেই মৌলবীর পিছনে ইক্তেদা করে, ওই মৌলবীর গেল্লা শেখাত করে। এ জাতির লজ্জা থাকা উচিত, এ জাতির লজ্জা থাকা উচিত। 10 মাস 10 দিন মা পেটে রাখলো বাচ্চাকে, অতীত সব ভুলে গেছে। গেল্লা শেখাত করার আগে তার ভাবা উচিত ছিল, আমি যে হুজুরটার বদনাম করতেছি, আমি তো ওর পিছনে নামাজ পড়ি। পিতামাতার গেল্লা শেখাত করার আগে তার উচিত ছিল, আমি যার গেল্লা শেখাত করতেছি 10 মাস 10 দিন তার মায়ের পেটে, তার পেটে তো আমি ছিলাম, আমি কিভাবে তার গেল্লা শেখাত করি। এগুলো হলো সব নরপশু। আল্লাহ বলতেছেন, কায়েস বিন সাবিত গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। তো আয়াত যখন নাজিল হলো, সাহাবী আজমাইন তো আয়াত বুঝে তো দৌড় মেরেছেন বাড়ির মধ্যে, যাইয়া দরজার কপাল লাগাইয়া ওনার স্ত্রীকে বলতেছেন, আমি একটা মস্ত বড় বেয়াদবি করে ফেলেছি। তার বিবি বললেন, কি বেয়াদবি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ডাকলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজ চাইতে আমার আওয়াজ অনেক বড় হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হয়ে গেছে। এই ভয়ে কায়েস বিন সাবিত দরজার কপাল লাগাইয়া সিজদায় পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতেছেন আর বলছেন, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য তো বেহেশত হারাম হয়ে যাবে। যখন দৌড় মারলেন, তখন আল্লাহর নবী কিছু সাহাবীর টিম পাঠাই দিলেন, যে যাও, কায়েস বিন সাবিত দৌড় মারলো কেন বাড়ির মধ্যে? যাইয়া তার বিবিকে বলতেছেন, কায়েস আছে? কয়ে জি আছে। কোথায়? যে হুজুরাখানায় চিৎকার করে কাঁদতেছে। কেন? কয়ে রাসূলের সঙ্গে নাকি বেয়াদবি করেছে, এই ভয়ে কাঁদতেছে। এই কথা শুনে সাহাবীরা ঘুরে আসছে। আল্লাহর নবী কায়েস বিন সাবিতকে যখন আপনি ডাকলেন, সে একটু জোরে বলছিলেন, আমি উপস্থিত, লাব্বাইকে রাসূলুল্লাহ। আয়াত নাজিল হওয়া মাত্রই কায়েস বিন সাবিত দৌড় মেরেছেন বাড়ির মধ্যে, যাইয়া দরজার কপাল লাগিয়া উনি কাঁদতেছেন ভয়তে, জাহান্নামের ভয়তে, অপরাধ করে ফেলেছেন। আল্লাহ নবী দু চোখ দিয়া পানি ঝরতে শুরু করলো। কোন সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে সাহাবী আজমাইনদেরকে বললেন, যাও, কায়েস বিন সাবিতকে এখনে তোমরা ধরে আনো। কোন সুবহানাল্লাহ। আবার ছুটলেন, আদেশ যেমন আদেশ তেমন নির্দেশ। যাইয়া দেখতেছে আবার কাঁদতেছেন, মুনাজাত করতেছেন। ওনাকে ধরে মুহাম্মদের দরবারে নিয়ে আসছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে তাকিয়ে বলছেন, কায়েস বিন সাবিত, তোমার অতীতের সব গুনাহগুলি আল্লাহ তাআলা এইমাত্র মাফ করে দিয়েছেন। এবং কি ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, এই যে ভয়তে বাড়ির মধ্যে যাইয়া কান্না শুরু করলে আল্লাহ অতীতের গুনাহ তোমাকে মাফ করে দিলেন। মাগফিরাতু আজরুন আযীম, এবং আমি মুহাম্মদ বলছি, ক্রীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছেন। এরপরে আল্লাহর নবী বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও,
তাহলে কায়েস বিন সাবিতকে তোমরা দেখো। তাহলে 4টা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এক, আবু বকর সিদ্দিক নবীর প্রতি ভালোবাসা। 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সেই বরকতি খাবার। 3, আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা কালা মানুষ। এখানে একটা কথা, যে কোনো মানুষের পত্তি ফেলাইয়া ডাকা যাবে না, পুরা নামটা বলতে হবে। যার নাম রহমান তাকে বলতে হবে আব্দুর রহমান। যার নাম খালেক ডাইরেক্ট বলা যাবে না, এ খালেক ভাই, বলতে হবে আব্দুল খালেক। যার নাম রাজ্জাক ডাইরেক্ট বলা যাবে না, এ রাজ্জাক শোন। রাজ্জাক হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম, কোন সুবহানাল্লাহ। বলতে হবে আব্দুর রাজ্জাক। রাস্তা ক্লিয়ার তো ইনশাল্লাহ? এইভাবে ডাকতে হবে, কোনো নামের পত্তি ফেলা। কে ফেলাইছিল? আবু জর গেফারি। কি বলছিল? কালামায়ের সন্তান। এই বলার অপরাধে আল্লাহ নবী বললেন, জাহিলি যুগের মূর্খতা তোমার মুখ থেকে গেল না। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে কোনো মানুষের নামের পত্তি ফেলা যাবে না। ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনে নামাজ পড়ি।